গত বছর এই মাসুদে খান্নান বাড়ির কারণে আমি এই জমি পাইছি, পাই আমি এই জমি চাষ করি, এখানে বাড়ির ধান নিয়েছি। আমার মা বোন কত খুশি এই ধান পাই, আমার আর অন্য কোনো জমি জমা নাই, কিন্তু কাল আমি ওই জমির ওই ধান বেশি, কিন্তু আমি কিছু টাকা আনছি। সারে আমার টাকা যদি নির্বাচন করে, জনগণের ভোট ইনশাল্লাহ হাইব, নির্বাচন করে, তাহলে আমি মনে খুশি হলাম, আমার পরিবারে মনে খুশি হইল। হাতিয়াতে হাজার হাজার ভূমিহীন মানুষ তাদের জমি থেকে বঞ্চিত। আমি অন্তত প্রথম ধাপে প্রায় 10,000 5,500 থেকে 10,000 পরিবারকে দিচ্ছি। আমার তো প্রত্যেকে এই যে মুরব্বী সবাই এবার চাষ করছে, ভালো ধান পেয়েছে, উনি সেখান থেকে আমার জন্য কিছু টাকা এনেছেন। আমি টাকাটা নেই নাই, আমি বলছি যে হচ্ছে উনি যেন হচ্ছে এই টাকা দিয়ে আমার জন্য মানুষজনকে চা খাওয়ায়, প্রচারণা করে, উনি যেন না খায়। এই টাকা আমি বলছি হাতিয়াতে প্রত্যেকটা মানুষকে যাচ্ছে আপনার নিজ দায়িত্বে লিফলেট করে নিজেরা প্রচার করুন, নিজেরা ঘরে ঘরে যান, এটার মধ্য দিয়ে পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমি খুবই খুশি হয়েছি এবং এই ধরনের ভালোবাসা আসলেই দেখলে আমার কাছে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি। এই পরিবর্তন হাতিয়ার পরিবর্তনের লড়াই। আমি বলছি যে টাকা দেওয়ার চাইতে আপনারা হচ্ছে নিজেরাই নেমে যান, নিজেরাই মানুষের কাছে যান, নিজেরা খরচ করেন নিজ হাত দিয়া। শুধু বলবেন যাচ্ছে আমরা ভাইয়ের পক্ষ থেকে, আমরা আমাদের ছেলের পক্ষ থেকে খরচ করতেছি আপনাদের জন্য। ইনশাল্লাহ হাতিয়াতে যে জোয়ার তৈরি হচ্ছে, জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ। হাতিয়ার মানুষ অন্তত নদী ভাঙ্গন, যাতায়াত, ব্লকবাদ প্রত্যেকটা মানুষের জীবনে প্রভাব ফেলছে। হাতিয়ার প্রতিটা মানুষ নদীর এই পার থেকে ওই পারে যেতে হলে 200 টাকা করে পকেট থেকে বেঁচে যাচ্ছে মিনিমাম। প্রত্যেকটা মানুষের জীবনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। হসপিটালে চিকিৎসা আনতে গেলে এখন একটা ভালো পরিবর্তন এসেছে, নতুন হসপিটাল হবে, সুতরাং এই পরিবর্তনটা হাতিয়ার মানুষ গ্রহণ করতেছে। এটা আমাদের কোনো এমপি হওয়ার লড়াই না, এটা হাতিয়ার পরিবর্তনের লড়াই, হাতিয়াতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লড়াই, হাতিয়াকে নতুনভাবে গড়বার লড়াই। এই লড়াই হাতিয়ার জনসাধারণ, মা বোন, হিন্দু মুসলিম সকল মানুষ, দল মত নির্বিশেষে সবাই নেমে আসতে হবে, সকলের নিজ দায়িত্বে প্রচারণায় নামতে হবে। আমাদের সবাই নামলে ইনশাল্লাহ এই লড়াই সফল হবে ইনশাল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।